বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবিদার হলেও যুক্তরাষ্ট্রের নীতি বাস্তবে ভিন্ন চিত্রই তুলে ধরে। প্রতিনিয়ত নতুন সমরাস্ত্রে সজ্জিত হচ্ছে দেশটি, আর তারই ধারাবাহিকতায় এবার তারা আকাশে ওড়াতে চলেছে সর্বাধুনিক বোমারু বিমান B-21 রেইডার। মার্কিন এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে, দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি, আর সে কারণেই এই প্রযুক্তি নির্ভর বিমান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও 2023 সালের নভেম্বরে প্রথম B-21 আকাশে উড়েছিল, এরপর কেটে গেছে প্রায় 20 মাস, কিন্তু এখনও সেটি নিয়মিত উড়ছে না। বর্তমানে কেবল একটিমাত্র B-21 বিমান সপ্তাহে দুবার পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। গ্লোবাল স্ট্রাইক কমান্ডের প্রধান জেনারেল থমাস এ বুশিয়ের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দ্বিতীয় B-21 রেইডার বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন খুব শীঘ্রই দেখা যাবে। যদিও তিনি এই প্রকল্প নিয়ে অতিরিক্ত উচ্চাশা না রাখতে বলেন, তবুও এটুকু নিশ্চিত করেছেন যে সর্বাধুনিক প্রযুক্তির যাবতীয় ফিচার এই বিমানে যুক্ত করা হয়েছে। তবে এত সব উন্নয়নের জন্য খরচও বেড়েছে ব্যাপক হারে। যুক্তরাষ্ট্র সরকার এর পেছনে বরাদ্দ করেছে প্রায় $405 কোটি, যা অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও দেশটির দাবি এই বিনিয়োগই B-21 এর কাঙ্ক্ষিত পারফরম্যান্স নিশ্চিত করবে এবং এর আসল উদ্দেশ্য পূরণ হবে। বুশিয়ের বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতেই নতুন B-21 রেইডার তৈরি করা হচ্ছে, কারণ বিদ্যমান বোমারু বিমানগুলোর সীমাবদ্ধতা স্পষ্ট এবং সেগুলোর পরিবর্তন এখন জরুরি। শুধু প্রযুক্তিগত দিক দিয়েই নয়, উৎপাদনের হার বৃদ্ধিতেও কাজ করছে একাধিক সংস্থা। নর্থরপ গ্রুম্যান, এয়ারফোর্স ম্যাটেরিয়াল কমান্ড এবং বিমান বাহিনীর সদর দপ্তর যৌথভাবে কাজ করছে এই প্রকল্পে। যদিও সরকারিভাবে এখনও কয়টি B-21 তৈরি হচ্ছে তা জানানো হয়নি, তবে মার্কিন সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্রে জানিয়েছে যে কমপক্ষে 7টি বিমান ইতোমধ্যে প্রস্তুতির আওতায় রয়েছে। এছাড়া গত মে মাসে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে জেনারেল বুশিয়ে সুপারিশ করেন যে B-21 রেইডারের উৎপাদন লক্ষ্যমাত্রা পূর্বের 100 ইউনিট থেকে বাড়িয়ে 145 ইউনিট করা উচিত, কারণ 2018 সালের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় 100টি যথেষ্ট মনে হলেও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই সংখ্যা কোনো মতেই যথেষ্ট নয়। তার মতে, যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 100 বিমানের পরিকল্পনা নেওয়া হয়, তখনই রাশিয়া ও চীন তাদের কৌশলগত বাহিনী এবং সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ফেলে। ফলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় B-21 রেইডার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠবে বলে দেশটি বিশ্বাস করে। সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।